আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3-এর 12 নম্বর অঙ্কটি থেকে শুরু করব। 12 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a to the power 8 minus a to the power 4 minus 2। তো আমরা এইখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা গুণ করলে কি হবে? 2 হবে। কারণ 2a to the power 8 কে গুণ করলে কি হবে? 2a8 2a8। তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা নিব a to the power 8 মাইনাস, দেখো 2a to the power 8, এটা গুণ করলে হবে 2a to the power 8। আর এখানে আমরা এমন একটা সংখ্যা নেব যেটা গুণ করলে হবে 2a to the power 8 এবং যোগ করলে হবে a to the power 4। a to the power 4 গুণ করলে হবে 2a8 এবং যোগ করলে হবে a to the power 4। তো আমরা কি নিতে পারি? মাইনাস 2a to the power 4 minus a4, plus a4 minus 2। দেখো 2a4 আর প্লাস a4 গুণ করলে কত হবে? 2a8 a4 গুণ করলে কত হবে? 8 a to the power 8। আবার দেখো মাইনাস 2a4 থেকে যদি আমরা প্লাস a4 বাদ দেই তাহলে কি থাকে? a4। মূলত তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে, এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যাটা গুণ করলে হবে এই দুটি সংখ্যা এবং যোগ করলে হবে মধ্যের সংখ্যাটা। এখন আমরা কমন নিব। এখন আমরা কি কমন নিতে পারি? দেখো a to the power 8, এখান থেকে আমরা a4 কমন নিব। a to the power 8 থেকে আমরা a4 কমন নেব, তাহলে কি থাকে? a minus 2, কারণ a4 আমরা কমন নিয়েছি। তাহলে কি থাকে? a স্কয়ার হবে a4 minus 2। দেখো a to the power 8 থেকে আমরা a4 কমন নিলে কি থাকে? a to the power 4 minus 2, কারণ a to the power 4 আমরা কি কমন নিয়েছি, এখানে কি থাকে? minus 2। আবার এখান থেকে নিব প্লাস, কমন নেব কি? a স্কয়ার কমন নেব। a to the power 4 থেকে আমরা কি কমন নেব? a স্কয়ার। এখানে a স্কয়ার কমন নিব না। দেখো a4 minus 2, a4 2 এর সাথে মিলে না, আবার 2 a4 এর সাথে মিলে না। যদি না মিলে তাহলে আমরা কি করব? 1 কমন নিব। যদি না মিলে তাহলে আমরা 1 কমন নিব। a4 2 এর সাথে মিলে না এবং 2 a4 এর সাথে মিলে না, না মিললে কি করতে হয়? কমন নিতে হয়। তাহলে আমরা এখান থেকে 1 কমন নিব। 1 কমন নিলে কি থাকে? দেখো 1 কমন নিলে থাকে a to the power 4 প্লাস এ মাইনাস 2 অক্ষে 2 a to the power 8 minus 2 a to the power 4 থেকে আমরা কি কমন নিলাম? a4 তাহলে কি থাকে? a4 to the power 4 minus 2। আবার এখানে এই দুইটা সংখ্যার সাথে মিলে না, প্লাস 1 আমি কমন নিলাম। যদি না মিলে তাহলে 1 কমন নিতে হবে। তো a to the power 4 minus 1, 2 এর মধ্যে 2 আর 1 গুণ করলে কি হবে? 2 অক্ষে 2। এখন দেখো এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, a to the power 4 minus 2। বাকি কি থাকে? a to the power 4 plus 1।
এটাই অ্যান্সার। এখন আমি 13 নম্বর অঙ্কটি করাবো। 13 নম্বর অঙ্কতে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 37 এক্স মাইনাস 650। তাহলে 650 এক্স স্কোয়ারকে গুণ করলে হবে 650 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স প্লাস 13 মাইনাস 650। এখানে এক্স হবে, দেখো 37 এক্স মাইনাস কি আছে 650। আমরা এখানে এমন দুইটা সংখ্যা নিব যে সংখ্যাটা গুণ করলে 650 হবে, আবার যোগ বা বিয়োগ করলে 37 এক্স হবে। যোগ করলে কত হবে? 37 এক্স, বা বিয়োগ করলে এখানে আমরা এই সংখ্যাটাকে আমরা গুণ করব আর মাঝখানের সংখ্যাটাকে কি করব? যোগ করব। যেমন 50 আর 13 গুণ করলে কত হয়? 50 গুণ 13 গুণ করলে হয় 650। আবার 50, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস, তাহলে এই যে 50 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 37। তাহলে আমরা এইখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা গুণ করলে হবে 650, আর যোগ বা বিয়োগ করলে কি হবে? এই মাঝখানের সংখ্যাটা। তো দেখো এখন আমরা কমন নেব এক্স স্কোয়ার, এই দুইটা থেকে আমরা কি কমন নেব? এক্স কমন নেব। এক্স কমন নিলে কি থাকে? এক্স মাইনাস 50, এখান থেকে আমরা কি কমন নেব? 13, এখান থেকে আমরা 13 কমন নিব। তাহলে কি থাকে? এক্স প্লাসে মাইনাসে মাইনাস, আর 13 650-এর মধ্যে কতবার যায়? 50 বার। 13 650-এর মধ্যে কতবার যায়? 50 বার। দেখো আমরা এখান থেকে এক্স কমন নিয়েছি, তাহলে কি থাকে? এখানে এক্স মাইনাস 50। আবার এইখান থেকে আমরা 13 কমন নিব, তাহলে কি থাকে? এক্স মাইনাস যে প্লাসে মাইনাসে মাইনাস, 13 650-এর মধ্যে কতবার যায়? 50 বার। এখন আমরা আবার কমন নিব। এখানে এক্স মাইনাস 50 দুইটা থেকে আমরা একটা কমন নেব, এক্স মাইনাস 50। বাকি কি থাকে? এক্স প্লাস 13, এক্স প্লাস 13, এটাই অ্যান্সার। এখন আমি 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কটিতে কি আছে? 9x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। দেখো আমি কিভাবে লিখলাম। 14, দেখো 14 আর 9 গুণ করলে কত হবে?
4 নং 36-এর 6 হাতে আমার 1, 9 একে 9 আর 4 নং 36-এর 6 হাতে আমার 3, 9 একে 9, 10, 11, 12, 13। দাঁড়াও, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। দেখো 9 আর 14 গুণ করলে যেটা হবে, আবার আমরা কি করব, 5x² করবো, মধ্যের সংখ্যাটাকে সঠিক করব। তাহলে 9x² মাইনাস 14xy², তাহলে মাইনাস 14xy² থেকে 9x² বাদ দিলে কত থাকে, 5x²। তাহলে আমরা কি কমন নিতে পারি, এইখান থেকে আমরা কমন নিব 9x² থাকে কি x প্লাস 1। এখন দেখো এইখানে এই সংখ্যাটার এইখান থেকে আমি 1 কমন নেব, 14 কমন নেব, এইখান থেকে আমি 14 কমন নেব, মাইনাস 14 থাকবে কি 14y², 14y² কমন নিব, থাকবে x প্লাস 1। এইখান থেকে আমি 9x² কমন নিয়েছি, বাকি কি থাকে x প্লাস 1, 9 অক্ষে 9, সরি x প্লাস 1 মাইনাস এইখান থেকে আমি কি নেব, 14y² কমন নেব, থাকে কি x প্লাস 1, এই যে মাইনাসে মাইনাসে প্লাস। এই দুইটা থেকে এখন আমি একটা কমন নেব, x প্লাস 1 থাকে কি 9x² মাইনাস 14y²। সমান, এখান থেকে আমি আবার কমন নিব, এইখান থেকে আমি আবার কমন নেব। দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, y², যে y² কমন নেওয়া যায়, এইখানে y² হবে। এইখান থেকে আমি কি কমন নিতে পারি, y² কমন যায়, থাকে কি 9x মাইনাস 14। দেখো তাহলে এই সংখ্যাটা একা আছে, ওর পাশে কোনো সংখ্যা নেই, তাই এই সংখ্যাটা আমি আগে নিয়ে আসবো, y² ইন্টু 9, এটা আগে বসবে, x প্লাস 1 ইন্টু 9x মাইনাস 14, এইটাই অ্যান্সার। এইখানে দেখো এইখানে xy² হবে, 9xy² আমি কমন নিয়েছি এখানে, তো এইটাই 14 নম্বরের অ্যান্সার। এখন আমি 16 নম্বর অঙ্কটি করাবো। 16 নম্বর অঙ্কটিতে কি আছে, ax² প্লাস a² প্লাস 1 ইন্টু x প্লাস a, ax² প্লাস, দেখো এইটাকে এইটা দ্বারা আমি গুণ করব, এইটাকে এইটা দ্বারা গুণ করব, তাহলে a² প্লাস x অক্ষে x, বাকি কি থাকে প্লাস a। এখন আমি কমন নিব ax, এইখান থেকে আমি কমন নেব ax, বাকি কি থাকে x প্লাস
এ। এখন দেখো এক্স এর সাথে মিলে না, এ এক্স এর সাথে মিলে না। যদি সংখ্যা না মিলে তাহলে আমরা ওয়ান কমন নিব। যদি সংখ্যা না মিলে তাহলে আমরা ওয়ান কমন নিব। তাহলে থাকে কি এক্স প্লাসে প্লাসে প্লাস এ অক্ষে এ। দেখো এইখান থেকে আমি কি কমন নিয়েছি, এ এক্স, এ এক্স। তাহলে এখানে কি থাকে, আরেকটা এক্স বাকি থাকে। তাহলে এ এক্স কমন নিয়েছে, থাকে কি এক্স প্লাস এখান থেকে কি থাকে এ, এক্স প্লাস এ, আবার প্লাস এখানে এই দুইটা মিলে না, সেই জন্য আমি কি করলাম ওয়ান কমন নিয়েছি। ওয়ান কমন নিতে হবে, সংখ্যা না মিললে ওয়ান কমন নিতে হবে। তাহলে কি আছে এক্স প্লাস এ অক্ষে এ। তাহলে দেখো এই দুইটা থেকে আমি একটা কমন নিব এখন, এক্স প্লাস এ, বাকি কি থাকে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এইটাই অ্যান্সার। তো বন্ধুরা ভিডিওগুলো তোমরা ধৈর্য ধরে অবশ্যই মনোযোগ সহকারে দেখো, তাহলেই পারবে। না পারলে তোমরা আমাকে বারবার কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।